ফার্মের আমিষের চাহিদা মেটাতে আমরা নিজেরাই একটি মিনি পুকুর বানাচ্ছি। এই পুকুরে চাষ করা হবে দেশি কই মাছ, দেশি তেলাপিয়া মাছ এবং দেশি শিং মাছ। আসসালামু আলাইকুম। ছাগল গরুর পাশাপাশি আমাদের আরো অনেক প্ল্যান থাকলেও আমরা সবকিছু একসাথে করতে পারছি না, তবে ধীরে ধীরে একটা একটা করে শুরু করছি। আমরা যেহেতু নতুন জমি কিনেছি, তাই আমাদের ফার্মের জায়গা কিছুটা বেড়েছে। এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে তুলতে আমাদের আরো 5-6 মাস সময় লেগে যেতে পারে এবং আপনাদের সবকিছু আমরা ডিটেলস দেখাবো ইনশাআল্লাহ। আমি ফার্মের কাজ শুরু থেকে এখন পর্যন্ত সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে আসছি। ঠিক 15 দিন আগে আমরা এখানে একটি মিনি পুকুরের কাজ শুরু করেছিলাম। এই পুকুরের দৈর্ঘ্য 25 ফিট এবং প্রস্থ 15 ফিট। এর গভীরতা হবে 4.5 ফিটের মতো। ফার্মের আমিষের চাহিদা পূরণের জন্য আমরা মাছ, দেশি মুরগি, ডিমের জন্য ফার্মি মুরগি, পোল্ট্রি, হাঁস সবকিছু অল্প অল্প করে চাষ করবো ইনশাল্লাহ, এবং এটা ফার্মকে আরো সুন্দর করবে এবং আমাদের আমিষের চাহিদা পূরণ হবে। আমরা যে ছোট ছোট প্রজেক্ট গুলো করবো, এগুলো মূলত আমাদের একটি এক্সপেরিমেন্ট। এখান থেকে যেটা আমরা মনে করবো না কমার্শিয়ালি চাষ করলে লাভজনক হতে পারে, সেটা আমরা কমার্শিয়ালি চাষ করবো ইনশাল্লাহ। 15 দিন আগে কাজ শুরু করলেও কাজের ব্যস্ততার কারণে আপনাদের দেখানো হয়নি। আমরা প্রথমে জোন দিয়ে বা দিন মজুর দিয়ে কাজটি শুরু করেছিলাম, কিন্তু একদিন কাজ করার পর বুঝতে পারলাম যে না, এইভাবে মানুষ দিয়ে কাজ করালে হবে না, আমাদের এখানে মেশিন দিয়ে খুঁড়তে হবে। কেননা এই পুকুরের পর আমাদের আরো দুটি গর্ত করতে হবে, একটি গোবর ফেলার জন্য আর একটি গরু শেডের পানির জন্য। এত কাজ মানুষ দিয়ে করাতে গেলে খরচও যেমন বেশি হবে, তেমন সময়ও বেশি লাগবে। তাই আমরা মাটি কাটার জন্য মেশিন নিয়ে আসার প্ল্যান করলাম, কিন্তু এই অল্প কাজের জন্য বড় মেশিন আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল। তারপরও কয়েকদিন ঘোরার পরে আমরা অবশেষে মেশিন আনতে পেরেছি। গতকাল সন্ধ্যার টাইমে মেশিন আসলো, 40 মিনিটে বেশি মাটি কাটতে পারেনি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজ সকালে এসে বাকি কাজ কমপ্লিট করেছে। আমাদের এই 3টি গর্ত কাটতে টোটাল 2 ঘন্টার সময় লেগেছে। এই 2 ঘন্টার জন্য আমরা 2200 টাকা দিয়েছি, সাথে কিছু গাড়ি ভাড়াও দিতে হয়েছে। কিন্তু এই কাজ যদি আমি মানুষ দিয়ে করতাম, তাহলে মিনিমাম 8 থেকে 10,000 টাকা খরচ হতো এবং সময়ও বেশি লাগতো। যাই হোক, 15 দিন আগে শুরু করা কাজ আজ শেষ করতে পেরে বেশ ভালোই লাগছে। তবে পুকুরের এখনো অনেক কাজ বাকি আছে। আমাদের এখানকার মাটি যেহেতু বেলে মাটি, তাই আমরা পানি ধরে রাখার জন্য পুকুরের নিচে শক্ত ত্রিপল দিয়ে দিব এবং সুন্দর করে চারিপাশে পাড় তৈরি করব। মাছ চাষের পাশাপাশি ফার্মের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই মিনি পুকুরে আমরা শাপলাও দিয়ে দিব। আর আমরা যেহেতু দেশি মাছ চাষ করব, তাই এই পুকুরটিকে ন্যাচারাল ভাবে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মেন চিন্তা হলো সম্পূর্ণ নিরাপদ খাদ্য তৈরি করা। চাল ডাল থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সবকিছুই আমরা নিজেরাই তৈরি করব, বাইরে থেকে কোনো কিছুই কিনবো না। এবং এগুলো আমরা নিরাপদ এবং অর্গানিক উপায়ে তৈরি করার চেষ্টা করব, কারণ আপনাকে যদি সুস্থ থাকতে হয় তবে অবশ্যই ভালো এবং নিরাপদ খাবার খেতে হবে। নিজেদের শ্রম আর বুদ্ধিতে একটু একটু করে গড়ে উঠছে আমাদের স্বপ্নের এগ্রো ভিলেজ। সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, মহান রব যেন আমাদের উপর রহমত বর্ষণ করেন এবং আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।